চারিদিকে বইয়া আবহাওয়া, আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, বাতাসে ভেজা মাটির গন্ধ আর মাঝে মাঝে টুপটাপ বৃষ্টির শব্দ। এমন একটা বিকেলে বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো এই আবহাওয়াকে শুধু জানালার ভেতর থেকে দেখলে হবে না, আজ প্রকৃতির কাছে গিয়ে একটু বসতে হবে। যেই ভাবনা সেই কাজ, বাইক স্টার্ট দিলাম। গন্তব্য আমাদের পাশের গ্রাম ইব্রাহিমপুর। অনেকে ইনবক্সে মেসেজ দিয়ে বলেছিল, ভাই বর্ষায় একবার এই জায়গাটা ঘুরে দেখেন, আশা করছি মন মাইন্ড দুটাই ফ্রেশ হয়ে যাবে। সত্যি বলতে সেখানে পৌঁছে বুঝলাম তারা একটু বাড়িয়ে বলেনি। এ যেন একটা চড়াঙ্গার হাওড় হিসাবে তৈরি হয়ে গেছে। বর্ষায় জমে থাকা পানিতে পুরো এলাকা যেন ছোট্ট একটা বিস্তীর্ণ বিলে পরিণত হয়েছে। ব্রিজটা যেন পানির বুকের উপর ভেসে থাকা একটা সরু রেখা। বাতাস এতটাই নির্মল, মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি এখানে এসে থমকে গেছে। ব্রিজের দুই পাশে অনেক মানুষ বসে আছে, কেউ গল্প করছে, কেউ নীরবে বাতাস উপভোগ করছে। তাই ব্যাগ থেকে ড্রোনটা বের করলাম আর ছেড়ে দিলাম আকাশের বিশাল নীল ক্যানভাসে। ড্রোন নামিয়ে আবার রওনা হলাম। ভাবলাম দামুহুদা পর্যন্ত যাব, তারপর দেখি পথ কোথায় নিয়ে যায়। দামুহুদায় ঢোকার আগেই সিদ্ধান্ত বদলে ফেললাম, কারভাসডাঙ্গা রোড দিয়ে একটু ঘুরে যায়। বর্ষায় অতিরিক্ত পানির চাপে রাস্তার এক অংশ ভেঙে গেছে। দেখে বোঝা যায় প্রকৃতি যখন তার শক্তি দেখায় তখন মানুষের তৈরি অনেক কিছুই ছোট হয়ে যায়। যদিও খুব বড় কোনো দৃশ্য নয়, কিন্তু প্রকৃতির শক্তির একটা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জায়গাটা। এর পাশে চোখে পড়ল একটা ঈদগাহ, আর ঈদগার পাশে দাঁড়িয়ে আছে মস্ত বড় বিশাল এক বটগাছ। শীতল বাতাসে গাছের পাতাগুলো দুলছে, সন্ধ্যার আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। এই দৃশ্যটা শুধু চোখে নয়, মনে গিয়েও লেগে থাকে। আবারও ড্রোন ছেড়ে দিলাম আকাশের বিশাল ক্যানভাসে। আকাশের রং এবার বদলাতে শুরু করেছে। সোনালী বিকেল ধীরে ধীরে গাঢ় ধূসর রঙে ঢেকে যাচ্ছে। মেঘ যেন পুরো আকাশটাকে নিজের দখলে নিয়ে যাচ্ছে। বাতাসে আবারও বৃষ্টির গন্ধ। মনে হলো আজ প্রকৃতি তার শেষ সৌন্দর্যটুকু দেখিয়ে দিতে চায়। তাই বাড়ির পথ ধরলাম, কিন্তু দামোহদার ডাবল ব্রিজের কাছে এসে আবার থমকে গেলাম। এই দৃশ্যটা না ধারণ করলে হয়তো আফসোস থেকে যেত। শেষবারের মতো ড্রোন উড়িয়ে দিলাম। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্ত, আকাশে নেমে এসেছেন নরম নীলসে অন্ধকার। দূরে মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুর। আমরা ফিরে এলাম চৌরাঙ্গার পথে। আজকে ছোট্ট সফরে তিনটা দৃশ্য আমার হৃদয় আলাদা করে জায়গা করে নিয়েছে। নিজের জেলার অচেনা পথে লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনটি জায়গার মধ্যে কোন দৃশ্য আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি এমন গল্প, এমন ভ্রমণ আর বাংলার অজানা সৌন্দর্যের সঙ্গে পরিচিত হতে চান তাহলে এখনই ফলো করে রাখ, কারণ আমাদের সামনে এখনো অনেক রাস্তা বাকি, অনেক গল্প বাকি আর অনেক অজানা সৌন্দর্য অপেক্ষা করছে। আপাতত আল্লাহ হাফেজ।